একঘেয়েমি জীবন থেকে একটু দূরে সবুজ ঘেঁষা শান্তির নীড় হলো শান্তিনিকেতন। স্বপ্নে ঘেরা সোনাঝুরির হাট, মন ভোলানো বাউলের সুর আর কোপাই নদীর স্রোত সব কিছুই ভাসিয়ে নিয়ে যায় এই রবীন্দ্রনাথের শান্তিনিকেতনে। রবীন্দ্রনাথ তাঁর শান্তিনিকেতন কবিতাতে লিখেছিলেন, আমাদের শান্তিনিকেতন সে যে সব হতে আপন, তার আকাশ ভরা কোলে মোদের তোলে হৃদয় দোলে, মোরা বারে বারে দেখি তার নিত্যই নূতন। রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত শান্তিনিকেতন যেন সাহিত্য এবং সংস্কৃতির মেলবন্ধনের সাক্ষী। পশ্চিমবঙ্গের বীরভূম জেলার এই শহরে প্রতি বছর দেশ বিদেশ থেকে অসংখ্য পর্যটক ভ্রমণের উদ্দেশ্যে আসেন। সত্যি বলতে শান্তিনিকেতনে আলাদাই শান্তি পাওয়া যায়। একদিনের ট্যুর ছিল আমাদের, সবাই মিলে মজা, ঘোরা, খাওয়া দাওয়া করেই কেটে গিয়েছিল। ওখানে কোপাই নদীর ধারে বসে তার প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে করতে একটা বেলা কাটিয়ে দেওয়া যায়। রবীন্দ্রনাথ ঠাকুরের শিল্পচিন্তা ও চেতনায় প্রকৃতি অন্যতম। নানা কথামালায় তিনি বলেছেন প্রকৃতি ও পরিবেশের কথা। মাটি ও মানুষের মধ্যে যে চিরন্তন সম্পর্ক আছে, এটা শান্তিনিকেতনে এসে তিনি বুঝেছিলেন। প্রকৃতির প্রতি তার গভীর অনুরাগ ও প্রকৃতির সৌন্দর্য বর্ণনা করেছেন সুনিপুণভাবে। সবুজ ঘেরা শান্তিনিকেতন একটা আলাদা অনুভূতি জাগায়। সত্যি ওখানের মানুষজনের ভালোবাসা নিখাদ। আমাদের একদিনের ভ্রমণের যদি অভিজ্ঞতা বলতে বলা হয় তাহলে বলবো অসাধারণ। শান্তিনিকেতন ঘোরার উপযুক্ত সময় হলো শীতের সময়, তখনই পর্যটকের ভিড় উপচে পড়ে। যাক, একরাশ অভিজ্ঞতা ও অনুভূতি ঝুলিতে ভরে এবার ফেরার পালা। শহুরে ইট কাঠ ঘেরা শহর থেকে একটু অন্যরকম স্বাদ উপলব্ধ করার উপযুক্ত জায়গা রবীন্দ্রনাথের শান্তিনিকেতন। সত্যিই এখানে ক্লান্ত শরীরকে তরতাজা করে, প্রকৃতির সঙ্গে একাত্ম হয়ে বাঁচতে শেখায়। যাক, ভিডিওটা এখানেই শেষ করলাম, দেখা হবে পরের ভিডিওতে। বাই। তোমায় হিদ মাজারে